আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রজত মুখার্জির অ্যাকাউন্টে দাদাই তার মানে টাকাটা ট্রান্সফার করেছে, কিন্তু কেন? ওয়ান পাইস ফাদার মাদার সে হঠাৎ 3 কোটি টাকার হদিশ করতে ইন্টারেস্টেড নয়, এটা কি করে হতে পারে? তাহলে কি আনন্দির খটকাটাই ঠিক? ও যে বলেছিল অর্ণবদাকে মা বাবার ঘর থেকে বেরোতে দেখেছে, আর ওই লাইট দিয়ে আবার ট্রেসিং করতে দেখলো তনুশ্রী। শুনুন না, বলছি মেডিনেস্টের অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা চেক উইথড্র হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এমডি বলছে যে উনি চেকে সাইন করেননি। সে কি? হ্যাঁ, মানে আপনি জাস্ট আমাকে এইটুকু হেল্প করুন, এই টাকাটা কার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটা যদি আপনি আমাকে জানান, তাহলে আসল অপরাধী কে সেটা আমরা জানতে পারি। আপনি আমাকে ঘন্টা 2 সময় দিন, আমি দেখছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি শুধু ভাবছি, ভাগ্যিস আনন্দী ল্যাবে আছে, তা না হলে তো নিজেকে এটার মধ্যেও ইনভলভ করে ফেলতো। একা একা আর কত দিক সামলাবে মেয়েটা। না কিন্তু ময়ূকবাবু কেন ফোন করছে না এখনো? বললো 2 ঘন্টার মধ্যে জানাচ্ছি, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হয়ে গেল, এখনো ফোন করার কোনো। এই তো ফোন করছে। হ্যাঁ সরি, আমার কল করতে একটু দেরি হয়ে গেল। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি কি আপডেট পেলেন সেটা বলুন প্লিজ। হ্যাঁ পেয়েছি, একদম কনফার্মড ইনফরমেশন নিয়ে কল করলাম। রজত মুখার্জি বলে কাউকে চেনেন? ব্যবসায়ী, কলকাতায় বার লাউঞ্জ এসব আছে, ওনার অ্যাকাউন্টেই টাকাটা ক্রেডিট হয়েছে। ওকে থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রজত মুখার্জি নামটা খুব, ইয়েস, রজত মুখার্জি তো দাদার বন্ধু। আর এই রজত মুখার্জির ছেলেই তো পাবলোর সাথে একই হোস্টেলে থাকছে, কলেজে ভর্তি হয়েছে। হ্যাঁ, কিন্তু সব ঠিক আছে। রজত মুখার্জির অ্যাকাউন্টে দাদাই তার মানে টাকাটা ট্রান্সফার করেছে, কিন্তু কেন? এতগুলো টাকা রজত মুখার্জির অ্যাকাউন্টে কেন ট্রান্সফার করবে? তাহলে কি আনন্দী ঠিক বলেছিল? তার মানে আনন্দী আর তনুশ্রীর সন্দেহটাই ঠিক এই কারণের জন্যই দাদা এতগুলো টাকার মায়া ত্যাগ করে দিতে চাইছে। মানে ইনফ্যাক্ট এটা নিয়ে কোনো রকম তদন্ত হোক সেটাও চাইছে না। কিন্তু এর উত্তর তো তোকে দিতেই হবে। এই টাকাগুলো যদি তুই সত্যি নিয়ে থাকিস, তার উত্তর তোকে দিতে হবে। কেন নিয়েছিস, কিসের জন্য তুই এত নিচে নামলি, এর কৈফিয়ত তোকে দিতেই হবে দাদা। এই দাদা, তো কোথায় তুই? ঘরেও নেই তার মানে। পাবলো ফোন করছে, কোনো সমস্যা হলো নাকি? বাবা ফোন ধরছিলে না কেন তুমি আমার? বাবা প্লিজ, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে যেতে চাই। আমি এখানে থাকলে তুমি যার থেকে সিট নিয়েছো সে আমাকে মেরে ফেলবে। আমার খুব ভয় হচ্ছে বাবা। আমি বরং সামনের বছর ভালো করে পড়ে এন্ট্রান্স দেবো, আমি নিজের যোগ্যতায় সিটটা পাবো। বাবা ট্রাস্ট মি, আমি পারবো বাবা, আমি পারবো। একটু বিশ্বাস করো, ট্রাস্ট মি বাবা, আই ক্যান ডু ইট।